আসসালামু আলাইকুম। আজকে আমরা কাউন্টারের অপারেশনগুলো শিখব টিআই পোর্টাল ভার্সন 16-এ। এখানে আমার কাছে তিন রকমের কাউন্টার আছে। কাউন্টার অপারেশনের ভিতরে কাউন্টার আপ সিটিইউ, কাউন্টার ডাউন সিটিডি, কাউন্টার আপ অ্যান্ড ডাউন, কাউন্টার আপ ডাউন একসাথে এরকম তিনটা ব্লক আছে। প্রথমে আমি ট্যাগ টেবিল তৈরি করে নেব। এখানে আমি ট্যাগ টেবিল আগে তৈরি করে রাখছি। কাউন্টার আপের জন্য একটা সুইচ নিছি, কাউন্টার ডাউনের জন্য একটা সুইচ নিছি, রিসেটের জন্য একটা সুইচ নিছি। রিসেট করব পুরো আমার কাউন্টার ব্লকগুলোকে এবং দুইটা এলইডি নিছি, এলইডি 1 Q0.0 এবং এলইডি 2 Q0.1। তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট নিছি আমি। তো এখান থেকে এরপরে আমি মেইনে চলে যাব, যেখানে আমি প্রজেক্টটা তৈরি করব। এটা ক্লিক করে এখানে আমি নরমালি ওপেন সুইচ নিব, নেটওয়ার্ক টু লাগবে না। নরমালি ওপেন সুইচের পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা লোড নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করে কাউন্টার আপে ডাবল ক্লিক করব, তো এখানে কাউন্টার আপ চলে আসবে। তো এখানে ব্লকের নাম আপনি যা ইচ্ছে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে এখান থেকে আমি ওকে ক্লিক করে দিচ্ছি। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি কাউন্টার আপের জন্য সুইচটা যে নিয়েছিলাম ওইটা ক্লিক করলাম। তো এটা হলো ট্যাগ টেবিল তৈরি করার অনেক সুবিধা। আপনি আসলে কি কাজ করতেছেন, কোন সুইচ কোথায় ইউজ করতেছেন, বড় প্রজেক্ট হলে ট্যাগ টেবিল আপনাকে অনেক বড় হেল্প করবে। তো এখানে রিসেটের সুইচটা এখানে আসবে, রিসেট সুইচ এখানে আসবে। আর এখানে প্রিসেট ভ্যালু আমি সেট করব যে কাউন্টারকে আমি কয়বার প্রেস করব বা অটোমেটিক সেন্সরের মাধ্যমে সে কাউন্ট করবে। এখানে আমি 3 দিয়ে দিচ্ছি প্রিসেট ভ্যালু। আর এখানে কাউন্টারের ভ্যালুটা আসলে এখান থেকে কাউন্ট করে, এটা উপরে শো করবে এখন। তো এখান থেকে আমি Q0.0 বা লোড নিয়ে নিচ্ছি, এলইডি 1 নিয়ে নিলাম। এখানে চলে আসলো এলইডি 1। এটা আমার প্রজেক্ট লোড করতেছি, লোড করে লোড দিয়ে দিলাম। প্রজেক্ট লোড হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে মনিটরিংটা অন করে নেব। মনিটরিং অন করার পরে আমার যেহেতু ফিজিক্যাল সেটআপ নাই, তাই এখান থেকে আমার সুইচ প্রেস করতে হবে। আমি একই জিনিস আসলে সব ভিডিওতে দেখালে ভিডিও অনেক লং হয়ে যায়, হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে, এই জন্য আমি আজকে দেখালাম না। এখানে আমি কাউন্টার আপ সুইচটা এখানে নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি। কাউন্টার আপের এখানে আমি প্রেস করব। প্রেস করার সাথে সাথে এখানে 1 কাউন্ট হয়ে গেছে। আবার ছেড়ে দিলাম, আবার প্রেস করলাম, কাউন্টার 2 দুইবার কাউন্ট হয়ে গেছে। ছেড়ে দিলাম, আবার কাউন্ট করলাম, এখানে 3 হয়ে গেছে। প্রিসেট ভ্যালুর সাথে কাউন্টারের ভ্যালু ম্যাচ হয়ে গেছে, আমার এলইডি অন হয়ে গেছে। তো এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হতে পারে, আপনি অটোমেটিক কার পার্কিং সিস্টেমের জন্য আপনার পিএলসি আপনি ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে এটা কাউন্টারের একটা ভালো অ্যাপ্লিকেশন এটা হতে পারে। তো এখানে আমি এটা ছেড়ে দিলাম, আমার এলইডি অন হয়ে গেছে, সে মিন করতেছে। আমি এক্সাম্পল দিচ্ছি, এলইডি আমার মিন করতেছে যে এখানে আমার ফার্স্ট ফ্লোরে হয়তো বা 3টে গাড়ি রাখা যাবে, 3টে গাড়ি এখানে রাখা হয়ে গেছে, তাই আমার এলইডি অন হয়ে গেছে। তো এখানে সে মিন করতেছে যে আমার ফার্স্ট ফ্লোরে আর জায়গা নাই। তো এখানে এরপরে এটাকে রিসেট করার জন্য, এটা তো অটোমেটিক সেন্সরের মাধ্যমে কাজ হবে। তো এখানে আমি জাস্ট প্রেস করে দেখাচ্ছি আসলে কি হচ্ছে। তো এটাকে রিসেট করার জন্য যেটা করতে হবে, তো রিসেট করার জন্য এখানে রিসেটে ক্লিক করলাম। রিসেটে ক্লিক করার সাথে সাথে আমার পুরো প্রসেসটা আবার রিসেট হয়ে গেল। তো কাউন্টার আপ দেখালাম, কাউন্টার ডাউনটা দেখাবো এখন। এখান থেকে আপনি চাইলে নতুন ব্লক নিতে পারেন। মনিটরিং অফ করে দিচ্ছি, নয়তো এখান থেকে ডাবল ক্লিক করেও নিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি একাধিক কাউন্টার ইউজ করেন, তো এখানে দেখতে হবে যাতে আপনার এই দুইটা কাউন্টারের সেম নাম না থাকে, DB2 না থাকে। এখানে ক্লিক করে নাম চেঞ্জ করে নেবেন, নয়তো সে দুইটা ব্লকে যদি সেম ব্লক নাম্বার থাকে তাহলে আপনার প্রজেক্ট ঠিক মতো কাজ করবে না। তো এখানে আমি CTU-তে ডাবল ক্লিক করতেছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তাই এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি। CTD কাউন্টার ডাউন নিয়ে নিলাম, আমি ক্লিক করে কাউন্টার ডাউন নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু চেঞ্জ হয় নাই। তাই একাধিক ব্লক ইউজ করলে অবশ্যই এখান থেকে যদি আপনি চেঞ্জ করেন, তাহলে অবশ্যই এখানে ক্লিক করে নাম চেঞ্জ করে নেবেন, নয়তো আপনার প্রজেক্ট কাজ করবে না। এখানে CTD কাউন্টার ডাউন নিয়ে নিলাম, কাউন্টার ডাউন। এখান থেকে সুইচ চেঞ্জ করলেও হবে, না চেঞ্জ করলেও সমস্যা নেই, কাজে জাস্ট সুইচই তো, আর কিছু তো হচ্ছে না। সো কাউন্টার ডাউন, নতুন সুইচ I0.1 নিয়ে নিছি। এখানে প্রিসেট ভ্যালু 3 থাক, এলডি এর জায়গাতে আমার রিসেট আসবে, রিসেট। আর এখানে আমার এলইডি 1 অথবা এলইডি 2 কিছু যায় আসবে না। এখানে আমি প্রজেক্টটা লোড করে নিচ্ছি আমার কাউন্টার ডাউনের জন্য। যখনই আমি প্রজেক্ট লোড করব, লোড হওয়ার সাথে সাথে আমার এখানে মনিটরিং অন করলে আমার এলইডি 2 অন হয়ে যাবে। এটার মানে হলো আমার এলইডি মিন করতেছে যে আমার এই ফ্লোরে সম্পূর্ণ ক্যাপাসিটি ফুল হয়ে গেছে।
তো এটার জন্য যেটা করতে হবে, আমার প্রথমে রিসেট করে নিতে হবে আমার এই কাউন্টারকে। তো রিসেট করে নেওয়ার জন্য যেটা আমি করব, আমার রিসেট সুইচে আমি ক্লিক করব। রিসেট সুইচে ক্লিক করার সাথে সাথে এই প্রিসেট ভ্যালুর সাথে এই ভ্যালু ম্যাচ হয়ে যাবে, তাহলে এলইডি অফ হয়ে যাবে। তো এখানে আমি রিসেট ভ্যালু এখানে ক্লিক করলাম। রিসেটে ক্লিক করার সাথে সাথে তো এখানে প্রিসেট ভ্যালুর সাথে আমার কাউন্টারের ভ্যালু মিল হয়ে গেছে। মিল হয়ে গেলে আমার এলইডি অফ হয়ে যাবে। তো এটা হলো কাউন্টার ডাউনের কাজ। যখন প্রিসেট ভ্যালুর সাথে আমার এলইডির এখানে প্রিসেট ভ্যালুর সাথে কাউন্টারের ভ্যালু ম্যাচ হয়ে যাবে, তখন আমার এলইডি অফ হয়ে যাবে, মানে আমার আউটপুট অফ হয়ে যাবে। তো এখানে আমি এখন কাউন্টার ডাউনের সুইচ প্রেস করতেছি। প্রেস করলাম, সে কাউন্ট করতেছে নেগেটিভ দিকে। তো এখানে আবার প্রেস করলাম, তো আবার ভ্যালু কমে গেল। তো আবার প্রেস করব, সো এখন আমার এলইডি অন হয়ে গেছে। সো কাউন্টার ডাউন যে কাজটা করতেছে, আমার ভ্যালুকে কমাচ্ছে। ভ্যালু কমাইলে যখন ভ্যালু অমিল হবে, মানে এখানে 0 হয়ে যাবে, এখানে 3 হবে, তখন আমার এলইডি অন হয়ে যাবে। এটা আমার কাউন্টার ডাউনের কাজ। আবার কাজ করানোর জন্য রিসেটে ক্লিক করতে হবে, তাহলে প্রিসেট ভ্যালুর সাথে কাউন্টারের ভ্যালু ম্যাচ হয়ে যাবে এবং এলইডি অফ হয়ে যাবে। তো কাউন্টার ডাউন দেখাইলাম। কাউন্টার ডাউনের পরে আমি কাউন্টার আপ ডাউন একসাথে যেটা আছে ওটা দেখাবো। এখানে কাউন্টার আপ এবং ডাউন নিয়ে নিলাম, এটাই নিয়ে নিই, সিটিইউডি এটাই নিছি। ওখান থেকে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলেও হবে, টেনে এনে বসানো যাবে, টেনে এনেও বসানো যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে ক্লিক করে ডাবল ক্লিক করলেও হবে, মানে কয়েক প্রসেসে করা যায়। আবার এখানে সিলেক্ট করে আপনি যদি এটা ক্লিক করেন, ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে যদি CTUD লেখেন, দেন ওকে দেন, ওকে দিয়ে দিলাম। তো এখানে এভাবেও নেওয়া যাবে। এখানে ক্লিক করে যদি আপনি কোন ব্লক নিয়ে কাজ করতে চান, সেই ব্লকের নাম জানা থাকলে আপনি ডিরেক্টলি এখান থেকে বসায়া সিলেক্ট করে ক্লিক করলেও আপনি এখানে ডাবল ক্লিক করে সেই ব্লকের নাম লিখলে এখানে চলে আসবে। এগুলো আমার এখন লাগবে না, জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম। তো কয়েকভাবে নেওয়া যায় আর কি। তো এখানে আমার প্রিসেট ভ্যালু 3 থাক, এটা কাউন্টার আপের জন্য সিইউ নিছিলাম এক টেবিলে, সিইউ নিয়ে নিলাম। এখানে সিডি নতুন আরেকটা সুইচ সিডি। এখানে রিসেটের জন্য রিসেট চলে আসবে, রিসেট সুইচ এখানে চলে আসলো, এবং এখানে কিছু লাগবে না এখন। এবং প্রিসেট ভ্যালু 3 থাক, এবং কাউন্টার আপের জন্য এলইডি 1 আছে, কাউন্টার ডাউনের জন্য এলইডি 2 নিয়ে নিচ্ছি, এলইডি 2। তো এখানে কাউন্টার ডাউনের পার্টটুকু কি ছিল, যে আমার পাওয়ার যখন এখানে আসতেছিল তখনই আমার কাউন্টার ডাউন অন হয়ে গেছিল। তো এখানে সেটাই হবে যদি ঠিক থাকে সব। আমি এখানে আমার মনিটরিং অন হয়ে আছে, আচ্ছা অন করে রাখছিলাম। তো এখানে কি হচ্ছে, পাওয়ার যখনই পাইছে, পাওয়ার পাওয়ার সাথে সাথে আমার কাউন্টার ডাউন এলইডি 2 কে অন করে রাখছে। তো এখন আমি যেটা করব, আমি রিসেট ভ্যালুকে প্রেস করার কিছু নাই এখন এখানে, যেহেতু দুইটা ব্লক একসাথে কাউন্টার আপ ডাউন একসাথে কাজ করতেছে। তো কাউন্টার আপে আমি চলে যাচ্ছি, ধরে নিচ্ছি আমার ফ্লোরে গাড়ি ঢুকতেছে ফার্স্ট ফ্লোরে, তিনটা প্রিসেট ভ্যালু 3, সো তিনটা গাড়ি ধরে নিচ্ছি আমি। তো কাউন্টার আপ, একটা গাড়ি ঢুকলো, ঢোকার সাথে সাথে আমার এলইডি 2 অফ হয়ে গেছে, কাউন্টার ডাউন অফ হয়ে গেছে। তো এখানে আবার প্রেস করলাম, আবার প্রেস করব, 3বার হয়ে গেলে এলইডি 2 আমার অন, এলইডি 1 অন হয়ে যাবে। তো এখন আমি কাউন্টার ডাউনে প্রেস করতেছি, কাউন্টার ডাউন, সাথে সাথে এলইডি 1 অফ হয়ে গেছে। আবার প্রেস করব, আবার এখানে 1 হয়ে গেল, আবার প্রেস করব, 0 হওয়ার সাথে সাথে আমার এলইডি 2টা অন হয়ে যাবে। সো 0 হওয়ার সাথে সাথে আমার এলইডি 2টা অন হয়ে গেল। এখানে রিসেট করার কিছু নাই আসলে, রিসেট করলে মানে এখানে কাউন্টার আপ ডাউন একসাথে কাজ করতেছে। তো এখানে যদি যেহেতু এখানে নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে, যেহেতু আমি প্রেস করতেছি সুইচ, তো এটার জন্য আপনি এখানে রিসেট করতে পারবেন। এখন রিসেট করে নিলে 0 হয়ে গেল। এখানে কাউন্টার আপ ডাউন একসাথে কাজ করতেছে। তো আশা করি আমি আসলে যতটুকু এক্সপ্লেন করছি সেগুলো কাউন্টার ব্লক বোঝানোর জন্য যথেষ্ট ছিল। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।